আজকের এই অনুষ্ঠানের আমার জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি সহ আমার থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আমার সাংবাদিকবৃন্দ, মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকের এই সংবাদ সম্মেলন করছি কারণ এটা আমার করার কথা না। কেন করছি আপনারা জানেন, কারণ এখন এই পত্রিকার থেকে মানে এই যে ভাইরাল হচ্ছে আজকাল এই যে ফেসবুকে জনপ্রিয়তা অনেক বেশি, আর এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়তেছে। আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ সে করেছে, আমি আমার কথোপকথনের মাধ্যমে সে সবাই শুনেছেন। আমি তার আলোকে আমি কিছু কথা লিখেছি, আপনাদের সামনে উপস্থাপন করি। বিষয়: কথিত সাংবাদিক শামীম হোসেন কর্তৃক মিথ্যা ভিত্তিক তথ্য পরিবেশন, সামাজিক মর্যাদাক্ষুণ্ণ হুমকি, তীব্র নিন্দা, প্রতিবাদ প্রসঙ্গে। আমি মোহাম্মদ খোকন খান, এখানে আমার নামটা সংশোধন করছি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ব্র্যাকেটে খোকন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জীবননগর উপজেলা শাখার জীবননগর চুয়াডাঙ্গা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি, চুয়াডাঙ্গা জীবননগর এলাকায় অবস্থান না করেও কথিত সাংবাদিক মোহাম্মদ শামীম হোসেন বাংলা এভিয়েশন দীর্ঘদিন ধরে আমাকে এবং আমার দলীয় নেতৃবৃন্দকে নানাভাবে হয়রানি উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি উক্ত বিবাদী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং বিভ্রান্ত করার অপচেষ্টা আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে চরম ধৃষ্টতা দেখায়। সে কোনো প্রকার প্রমাণ ছাড়া আমাকে চাঁদাবাজ হিসেবে আখ্যিত করে এবং দলের তার নিকটে আমার চাঁদাবাজি বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে। শুধু তাই নয়, উক্ত কথিত সাংবাদিক সম্পূর্ণ পেশাদারিত্বভাবে জীবননগর উপজেলা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ নাশকতা নামক ভুয়া পেজ থেকে এই সকল নেতাদের ফটোকপি ব্যবহার করে, ফটোকার্ড ব্যবহার করে। নেতৃবৃন্দের নাম হল সাধারণ কবির, সভাপতি পৌর বিএনপি মঈনুদ্দিন মঈন, সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা যুবদল। 3 নম্বর হল উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল ইসলাম। 4 নম্বরে হযরত আলী সর্দার, আহ্বায়ক পৌর যুবদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান। 6 নম্বরে মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জীবননগর উপজেলা ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব। উপযুক্ত নেতৃবৃন্দ কোন প্রকার অনুমতি কিংবা বক্তব্য না দিয়ে ছবি ব্যবহার করে সম্পূর্ণ একতরফা ও ঢালাওভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে এই একটি মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে। সে তার প্রচারণায় দাবি করেছে উক্ত নেতৃবৃন্দ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে আমার অপসারণ চাই, যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, চরম উদ্দেশ্য প্রণোদিত। আমরা 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে নেতাকর্মী সাংবাদিকদের মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রকাশের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিবাদী নামধারী সাংবাদিক জীবননগর অবস্থান করাকালে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মাদক সহ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে জেল হাজতে বাস করে। আমি সুস্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করছি, বিবাদী শামীম হোসেন যদি আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজির একটি অভিযোগ সত্য প্রমাণ করতে পারে, তবে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বিষয়ে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করলে আমি তা মাথা পেতে দিতে বাধ্য থাকিব। অন্যথায় এই মিথ্যাচার চরিত্রহীন অবিলম্বে বন্ধ না হলে আমি সহ আমার দলের উল্লেখিত নেতাকর্মীরা কথিত সাংবাদিকের বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বরাবর লিখিত অভিযোগ দায়ের সহ দেশের প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমি এই মিথ্যা ভিত্তিহীন সস্তা অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পরিশেষে সাংবাদিক ও বন্ধুদের নিকট আমার উপরোক্ত বিষয়টি আপনাদের পত্রিকা লিখনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিনীত মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর উপজেলা শাখা। এর মধ্যে আরেকটা কথা আমি আমার কানে এসেছে, আমি নাকি বিকাশে চাঁদা দিই। আমি যদি আমার বিকাশে নাম্বার লিখি, আমি বিকাশের চাঁদা নিই, এই কথা সে কালকে নাকি এতে দিয়েছে। এই ধরনের একটা উদ্ভট কথাবার্তা সে মানুষের চরিত্র হরণ করতেছে। ঠিক আমার মনে হয় এই আরো কিছু এইরকম মিথ্যা কাল্পনিক ভবিষ্যতেও করতে পারে, যেটা সম্পূর্ণ অর্থ মিথ্যা সংবাদ করছে। এই জন্যই আমি আপনাদের কাছে বলছি, সত্য উদ্ঘাটন করার জন্য
আমার বিরুদ্ধে যারা এখানে আছে, যারা এখানে ছবি সহ করে পোস্ট করেছে যে আমার পদত্যাগ চাই, যেমন আমার এখানে ছাত্র সভাপতির সভাপতি আছে, আমার এখানে আছে, তারপরে আমার কি বলে যুব দলের সভাপতি পৌর, তারপরে কামরুল হাসান কামরুল, এদের ছবিগুলো নিয়ে বলেছে যা ওই যে জিল্লুর রহমান, হ্যাঁ, এদের বা রিপনদের কথা বলেছে, যারা আমার ছবি ব্যবহার করে, ওই যে তারপরে রব্বানি, এদের ছবি ব্যবহার করে বলেছে নাকি আমার পদে, কিন্তু এদের কাছে আপনারা জন্মদিন দিতে পারেন, এরা আমার কোন পদক্ষেপ চাইছে কিনা, এই ধরনের কাল্পনিক ভাবে সে সমস্ত কিছু ব্যবহার করছে। আমি এই কাল্পনিকের ব্যাপারে চেষ্টা করবো আইনগত ব্যবস্থা নিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।